أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনি চোররা খারাপ থাকে। যারা ইসলাম মানে না এদের অবস্থা সব সময় খারাপ। এটা কার কথা? আল্লাহর কথা। ইসলাম মানবেন তো? ইসলাম যারা মানবেন না সোজা জাহান্নাম, মধ্যখানে কোনো স্টপিজ নেই। যাদের দল ইসলাম না ওদের কিচ্ছু কবুল হবে না। খামাখাই উল্টা পাল্টা নামাজ সেজদা এগুলো কিচ্ছু আল্লাহর দরবারে যাবে না। আগে দল চেঞ্জ করতে হবে। 13 বছর রাসূল দলের উপরে কাজ করেছেন। কত বছর? আর 10 বছর পিটাইছেন আর নামাজ রোজা হজ যাকাত শিক্ষা দিয়েছেন। মায়ের উপরে কোনো ওষুধ নাই। মানুষের সবচেয়ে বেশি প্রিয় হলো মায়ের খাইলেই বস সোজা। এত সুন্দর করে বুঝাইছে। 13 বছর লোক পাইছে 313 জন। আজ যখন পিডান শুরু করছে লোক পাইছে 10 বছরে 10 লক্ষ বর্গ মাইল চলে আসছে ইসলামী রাষ্ট্র। তবে আগে কখনো তিনি মারেন নাই, আগে মায়ের খেয়েছেন, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের দুরূদটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر كبيرا পড়েন الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। কথা বলবো না, ক্যামেরা সরায় নাও। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। শুধু তাদের জন্য হবে না যাদের দল ইসলাম না, যারা বেনামাজি আছে না। বেনামাজি বেশি না কম? বেশি। নামাজ এসা পড়েন না, এ রাতে মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে যেতে পারে। আর যারা শিরক করেছেন, সিরাজগঞ্জে শিরক বেশি। কি কন আপনারা? বেশি না কম? তাবিজ তোমার আছে তো? হ্যাঁ, মাজার পীর ঘরে ঘরে। পীর যেখানে বেশি শিরক সেখানে বেশি। পীরগুলো অধিকাংশগুলো শিরকের তালিম দেয়, জানেও না কোনটা শিরক আর কোনটা তাওহীদ।
কিছু জিকির বানিয়েছে, এগুলো শিরক। আল্লাহর নাম ছাড়া যত জিকির আছে এগুলো কি শিরক? জোরে বলেন শিরক। জিকির মানে কার নাম থাকতে হবে? উযকুরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ যত জায়গায় জিকিরের কথা আনছেন আল্লাহর নাম বলেছে। উযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমার জিকির করব, শুকরিয়া আদায় করো, কুফরি করো না। বড় সুন্দর একটা আয়োজন এখানে আপনারা করেছেন। ফুলবাড়ি সয়াদান এটা সয়াদান গড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী 11তম তাফসীরুল কোরআন। গতকাল ছিলেন মৌলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী, রংপুর, খতিব বাইতুন নূর, ভরসা কেন্দ্রীয় জামে মসজিদ। ও আচ্ছা, ওই সিদ্দিক চিনি আমি। ভরসা মানুষ এখন আমাদের দেশে, ভরসা আল্লাহ না। আমি ওই লোক যখন জীবিত ছিল তাকে বলছি যে আপনি ভরসা ব্যবহার করবেন না, শিরক। আপনি বলবেন আব্দুর রহিম আল্লাহ ভরসা। ভরসা কার উপর? আল্লাহর উপর। তো এই লোকের উপর ভরসা করবে কেন? হয়েছে বিড়ির ব্যবসা করতে হারা জীবন, কিসের ভরসা? হ্যাঁ, আমাদের দেশে বিড়ি ব্যবসায়ীরা এখন বড় দানবীর হয়েছে। তোর দান সব আল্লাহ থুপ মেরে মুখে মেরে দিবেন। বিড়ি খাওয়ায় কত মানুষকে তুই খুন করছো, ঠিক না ঠিক? প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ির কারণে, 20 লাখ। এটা ওয়ার্ল্ড হেলথ সেন্টারের রিপোর্ট। ধূমপানে কি পান? বিষ খাওয়ায় আর ইসলামের কাজ করে। আজকেও বোধহয় এক বিড়িখোর মাহফিল করাইতেছে, কথা বলেছে এখানে কারি মাওলানা হযরত আলী আমজাদ হুজুর। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আইয়ুব আলী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ। আজকে আমার আগে এতক্ষণ কথা বললেন শহীদুল ইসলাম যুক্তিবাদী সাহেব। আর আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী তালুকদার আঁখি, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে জনাব গোলাম রহিম খান সভাপতি, ফুলবাড়ি, সভাপতিত্ব করছেন। আজকে কে? উনি যে আপনার সাথে দেখা করেছিলেন ওই যে কালো মতো। ও আচ্ছা, তো উনি হাঁটতে পারেন না, এখন অসুস্থ। আল্লাহ তাকে শাফা দান করুন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিন। যারা স্ট্রোকের রোগী এরা শহীদ হয়ে যায়, যারা হার্ট অ্যাটাকে মারা যায় এরা শহীদ হয়, যারা ব্লাড ক্যান্সারে মারা যায় এরা শহীদ। এরা কি শহীদ? এদের প্রতি আপনারা সদয় ব্যবহার করবেন। এখন শরীরটা শিবরিং, শরীর কাঁপছে সারাক্ষণ। এই কাঁপা কাঁপি দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে নিচ্ছেন। এখানে আমার কবির কোথায়? আমাকে প্রোগ্রামে আনার জন্য সবচেয়ে বেশি যিনি আন্তরিক, 1 বছর থেকে যিনি আমার ঘাড়ের উপরে বসে থাকে প্রোগ্রামটার জন্য, আপনাদের প্রিয় মানুষ, বড় ব্যবসায়ী, হ্যাঁ, ঈদগাহ কমিটির সেক্রেটারি, আমার প্রিয় কবির, আল্লাহ তার হায়াত দারাজ করুন।